হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে পারাস লাইফে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। তো আজকে আমার বাড়িতে দ্বিতীয় দিন, আর আমি আর আমার দিদা এখন নিচে যাব, কারণ আমাদেরকে সবাই ডাকছে নিচে। কারণ রূপালীকে এখন স্বাদ দেওয়া হচ্ছে। প্রথম যে নরকম মিষ্টি সাজিয়ে নরকম ঠাকুরের ফুল দিয়ে যে স্বাদটা হয়, সেটার জন্য আমাদের সবাই নিচে ডাকছে। তো আমরা এখন নিচে যাব। তো চলো, দ্বিতীয় দিন তো বলেই দিলাম বাড়িতে। তো চলো এবার নিচে যাই। এবারে এখন যাচ্ছি, নিচে যাব। এখন আমি এই স্নান টান করে পুজো টুজো করে এলাম, দিয়ে নিচে যাবো। চলো। তো তোমরা এখন ভাবছো তো রূপালীকে, রূপালী হচ্ছে আমার ছোট কাকিমার ছেলের বউ, মানে ছোট কাকিমার বৌমা। তো আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি, তাই আমাদের সমস্ত অনুষ্ঠানই অ্যাটেন্ড করতে হয়। আর এখানে আমাদের সাথে নিমন্ত্রণ ছিল, তো আমি তো আগেই চলে এসেছি। তো এই যে ভিডিওটা দেখছো, এটা কিন্তু মানে আমার ভাইঝিরাই শ্যুট করেছে, কারণ আমি তখন উপরে ছিলাম। তো আমি ওদেরকে ফোনটা দিয়ে পাঠিয়েছিলাম, তো ওরা এই ভিডিওটা শ্যুট। প্রথমেই কাকিমা নরকম মিষ্টি, নরকম ঠাকুরের ফুল এগুলো দিয়ে ভালো আগে ওকে আশীর্বাদ করে দিল। তারপরে যেটা হয়, ধান দুব্ব, প্রদীপের আলো, এগুলো দিয়ে ওকে আশীর্বাদ করলো। তারপরে এই যে দেখছো, তার যত আমাদের বাড়ির যত বাচ্চা কাচ্চা রয়েছে আর কি, আর এই অনুষ্ঠানে যত বাচ্চা কাচ্চা জুটেছে, সবাইকে নিয়ে ও বসেছে এবং সবাইকে একটু একটু করে মিষ্টি খাইয়ে দিচ্ছে, আর বাচ্চারাও তাকে খাইয়ে দিচ্ছে। আর এটাই নাকি নিয়ম, সাধারণত এটা বলে নাকি বাচ্চা কোলে নিয়ে বসতে হয়। তো যেহেতু আমাদের বাড়িতে বড় বাচ্চা, মানে ছোট বাচ্চা এখন কেউ নেই, সবাই একটু বড় হয়ে গেছে, তাই ওরা সবাই পাশে বসে। আমি যতক্ষণে নিচে নামলাম ততক্ষণে দেখি সবার আশীর্বাদ প্রায় কমপ্লিট। তো বড় জেঠিমা এসেছে, এসে এখন বড় জেঠিমা আশীর্বাদ করছে। তো বড় জেঠিমা আশীর্বাদ করে নিল। তারপরে এই যে আগুনের তাপ দিতে হয় যেটা, সেই আগুনের তাপও দিয়ে দিল। তারপরে এবারে আমার পালা। তো যাই হোক, আমি না ভীষণ এক্সাইটমেন্ট নিয়ে রয়েছি। কারণ কি, কারণ আগে আমি এইসব অনুষ্ঠানগুলো থাকতাম, কিন্তু আমি অংশগ্রহণ করতে পারতাম না। আর এখন যেহেতু আমি মানে বিবাহিত, সেই কারণে আমি মানে অনুষ্ঠানগুলোই শুধুমাত্র থাকি না, প্লাস অংশগ্রহণ করতে পারি। এটা আমার কাছে ভীষণ একটা ভালো লাগার জায়গা, যে আমার বিয়ের পর আমি এই সব অনুষ্ঠানগুলোতে অ্যাটেন্ড করতে পারছি এবং তার সাথে অংশগ্রহণও করতে পারছি। তো যাই হোক, জেঠিমার পরেই দিদা আশীর্বাদই করে দিল। তারপর আমার দিদিরা ছিল, দিদিরাও আশীর্বাদই করলো। তারপরে আমি, তো আমি এবারে মানে এতটাই এক্সাইটমেন্ট ছিলাম যে বুঝতে পারছিলাম না কিভাবে কি করব। তো এই যে হচ্ছে, চলে আসবে তো। এই এখন লুচি তরকারি। তোমারও কি আজ নিরামিষ? হ্যাঁ, তোমারও কি আজ নিরামিষ? তাহলে আছে এক হেসেলে তিন রাঁধুনি, পুড়ে মরলো ফ্যান গালুনি। এই হচ্ছে তিন রাঁধুনি, তিন জায়ের মিলে ছোট জায়ের রান্না হচ্ছে, তাই তো? হ্যাঁ, কি বলো বলো, কি ফ্যান গালুনি কি বলো, বলবে তো? ননদিনীর কাছে হার বেরিয়ে বলে, দেখছো মেজকে নিয়ে কেমন বলছে। আমি ননদিনী, আর এই যে তিনজন যা, আমার কে হবে এগুলো? ভাইয়ের বউ, একটা দাদার বউ আছে, মানে বৌদি আছে, আর একটা এখানে রান্না হচ্ছে মেনলি ছোট, মানে ছোট রান্না হচ্ছে গো, জায়ের জন্য সব রান্না করছে। এখানে এখন ফ্রাইড রাইসের ভাজাগুলো হচ্ছে, সবজি। আর ওই দিকে রাখা আছে 5টা ভাজা, 4টে, ও 7টা এখনো হয়নি। আর এদিকে হচ্ছে ফ্রাইড রাইসের জন্য জল বসিয়েছে। এই যে বড় গিন্নি রান্না করছে, এই যে সেজো গিন্নি। আর ওই আমাদের বাড়িতে একটা নিয়ম, যে যার স্বাদ হবে সে কিন্তু, আমাদের বাড়ি যে সবাই যেহেতু খাবে, তার জন্য আলাদা করে রাঁধুনি দিয়ে রান্না করা হয়েছে, কিন্তু ওর যে রান্নাটা সেটা কিন্তু বাড়ির লোকেরাই করবে। তো এখানে ওর 3 যা যেহেতু রয়েছে, তাই কাকিমা বললো একটু তোরাই রান্না করে দে। তো ওরা রান্না করতে করতে আমি এর পাশে রান্নাঘরের বাইরেটাই এলাম, কারণ এখানটায় আমাদের রান্না বান্না হচ্ছে। তো এখানে দেখো মাছের কালিয়া হয়ে গেছে, আর এদিকে ডাল ভাত রান্না প্রায় কমপ্লিট আমি যেই সময় ভিডিওটা করছি। তো চলো, এদিকে রান্না বান্না কমপ্লিট, আর আমরা বরং ওদিকে একটু সাজুগুজু করতে যাই।
জানো তো সাধের অনুষ্ঠানে না একটা নিয়ম থাকে যে পঞ্জিকা দেখে যে টাইমিং বের হয় সেই টাইমিং দেখেই সকালের ফুলটাও খাওয়ানো হয়েছিল আর দুপুরবেলা যে ভাতটাও খাবে সেই টাইমিং অনুযায়ী। তো এখন সেই টাইমেই ওকে খেতে দেওয়া হয়েছে। তো এবার সবাই যেহেতু যেটা হয় যে সবাই একসাথে হলে সবাই একটু ছবি টবি তুলে রাখতে চায় প্রত্যেকটা মোমেন্টে, তো সেটাই হচ্ছে। আর ওদিকে দেখো ব্যাকগ্রাউন্ডটা যে সাজানো হয়েছে এটা কিন্তু সাজিয়েছে আমার বড় ভাইজি। ছোটো ভাইজিও টুকটাক হেল্প করেছে, সেই নিয়েও একটা ঝামেলা তাদের দুজনের মধ্যে হয়ে গেছে। তো এখন বাচ্চা কাচ্চা থাকলে যেটা হয় আর কি, এই যে যেমন আমার বোনঝি এখন কান্নাকাটিই শুরু করছে। আর এখানে দেখো এই যে ওকে থালাটা সাজিয়ে দেওয়া হয়েছে তার একটা ছোট্ট করে ভিডিও করেছিলাম, কিন্তু সবই করেছিলাম একটু দেরিতে দেরিতে করে। আর এখন আমার মেজো জেঠিমা ওকে আশীর্বাদ করে খাইয়ে দিচ্ছে। প্রথমে যেটা হয় পায়েস খাওয়াতে হয়, সেই অনুযায়ী পায়েস খাইয়ে দিচ্ছে। আর এখন সবাই বলছে অনেক টাইম হয়ে গেছে, রূপালীকে সবাই বলছে খেয়ে নিতে, মানে অনেকটা দেরি হয়ে গেছে, এবার 1:30 দিককর হয়ে গেছে এখন। আর সমস্ত গেস্টরাও এসে গেছে, তো সবাই খেতেও বসে গেছে। তো ওকে মধ্যিখানে সবাই খেতে দিয়েছে। তারপর এই পাশে টেবিল পাতা ছিল, সেখানে আমাদের বাড়ির যত সবাই ছিল সবাই খেতে বসেছে। তো চলো এখন ক্যামেরাটা ওদিকে করা যায়। তো এদিকে দেখো আমার পিসিমণি আর আমার দিদিরা, মাসিমারা, এদিকে আমাদের বোন ভাই জামাই, আমার ভাই দিদা, এরা সবাই মোটামুটি বোনেরা সবাই বসে গেছে খেতে। কি চাই বল? তো সবাই মোটামুটি খেতে বসে গেছে। মা তুই খাচ্ছিস সেটা বোঝা যাচ্ছে, বুঝতে পারলি? আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। এখন আমরা সবাই এবারে ড্রেস চেঞ্জ করে শোবো। ওই যে ওখানে এই যে মায়েরও ড্রেস চেঞ্জ হয়ে গেছে। আর এই যে আমি এবার ড্রেসটা চেঞ্জ করি, এই যে ওর ড্রেস চেঞ্জ হয়ে গেছে, তাই তো? এই যে ওদেরও হয়ে গেছে, ওরা শুয়ে পড়েছে ওখানে। এবার আমরা সবাই শোবো। তো চলো টাটা।